হাতেই নেই, আর ওরা তো আর কাজের কথা ওরা তো আর মনে করবে না, তাই না? তো স্কুল গেছে, তাই যতক্ষণ মুখটা দেখতে না পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে মেখে নিয়েছি অল্প করে আটা, আর আটা তো এখন চেলেই মাখতে হয় যেহেতু বর্ষাকাল, পোকা ধরে যাচ্ছে। আর চাটু বসিয়েছি, মনার জন্য টিফিনের হবে দুটো রুটি আর আমার জন্য হবে দুটো রুটি। তার সাথে আজকে রান্না করব হলো শাপলা। ছোটবেলায় মা এই শাপলা কেটে আমাকে ঝাঁটার কাঠি দিত, যে শাপলাগুলোকে ভর, সেই কাঠি ভরে শাপলাগুলো দিয়ে হবে বড়া। সেই দিনগুলোকে সত্যি ভীষণ মিস করি। আমি, আমার মাসির মেয়ে রিঙ্কি, আমরাও অনেক অনেক এরকম করেছি আর বড়া ভাজা খেয়েছি। বোন অতটা ভাজাভুজি খেতে ভালোবাসে না, আর বোন তখন ছিল অনেকটা ছোট, তাই বোন হয়তো সেগুলো করতো না, কিন্তু আমি আর মাসির মেয়ে অনেক অনেক করেছি। সত্যি সেই দিনগুলো যেন জীবনের স্মৃতি হয়ে গেল। এই যে পুরোনো দিনের স্মৃতিগুলোকে মনে পড়ে যখন নিজে এই সমস্ত রান্নাবান্না করতে যাই তখন। তবে শাপলার বড়া আজকে রাঁধছি না, আজকে শাপলা ভাজাই রাঁধবো। বছরের শেষ আর শুরু দুটো মানে দুদিনের শাপলাই বোধহয় এই একসাথে হচ্ছে। কারণ শুরু থেকে এখনো অবধি শাপলা গণেশ একদিনও আনেনি, আজকেই হচ্ছে এনেছে। আর মহালয়ার পর আর শাপলা খাওয়া হয় না, মানে খাই না আমরা আর কি। সেই জন্য আজকেই শুরু আর আজকেই শেষ। মনা তো এই শাপলা ছুঁয়েও দেখবে না, খাওয়ার মধ্যে শুধু গণেশ আর আমিই খাবো। সংসারের কিছু কিছু কাজ করার সময় এত পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে যায়, অজান্তেই যেন চোখের কোণায় জল চলে আসে। সত্যি কথা, ভীষণভাবে মনে পড়ে যায় অনেক পুরোনো পুরোনো স্মৃতিগুলোকে। এখন এসেছি ঘর মুছতে, রান্নাবান্না ওদিকে বসিয়েছি। আর আজকে তো সোমবার, আজকে আমার বেলায় টিউশানি, 11:30 থেকে পড়তে আসবে, সকালে টিউশন নেই। সেই জন্য ঘুম থেকে ওই 10টা মিনিট একটু লেট করে উঠেছি। তারপর তো উঠে থেকে শুরু হয়ে যায়, যদি 10 মিনিট লেট না করি তাহলে বোধহয় এত তাড়া লাগে না। কিন্তু যখন সকালবেলা ঘুম দিয়ে উঠে বাসি বিছানায় ভাবি যে আজকে কী কী কাজ আছে, আর তখন যখন মনে পড়ে যে ও বাবা আজকে তো আর সকাল 7:30 দিয়ে আমার টিউশনই নেই, তখন যেন আপনিই মনে হয় 10টা মিনিট একটু লেট করে উঠি। আদা পেস্ট করে এই কন্টেনারটায় রেখে দিলাম। এই কন্টেনারগুলো আমার খুব সুবিধা হয়েছে। বেশ কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে না, কি বলবো তোমাদেরকে আর। এত গরম পড়েছে, তো আবার দেখবো নিম্নচাপ হবে। নিম্নচাপের বৃষ্টি হোক, কিন্তু পুজোর সময় যেন না হয়। পুজোয় কোথাও ঘুরতে যাই চাই না চাই, পুজোর সময় না বৃষ্টি একদম ভালো লাগে না। পুজোর সময় মানুষের মন মেজাজ থাকেই কিন্তু একটা অন্যরকম, তাই না বলো? সেই সময় বৃষ্টি, জল, কাদা এগুলো একদম ভালো লাগে না। যাবে স্কুলে, মনে হয় কালকেও পেটে ব্যথা করেছে মার বাড়িতে। কাল আবার মানে পেটে ব্যথা করেছে, ঘুরে ঘুরে আসলো তারপর সন্ধ্যের পর থেকে। আমি তো আবার সন্ধ্যের পর থেকে বাড়ি ছিলাম না। এখন হচ্ছে স্কুলে যেতে হবে আজকে, রেডি হচ্ছে। পুজোর আগে এই 2-1 দিনই আর স্কুল হবে, তারপর তো পুজোর পর স্কুল খুলেই টেস্ট। সেই জন্য স্কুলে এখন দু একদিন যেতে হবে, মানে আজকে যাচ্ছে, আবার আজকে গেলে বুঝে আসবে কাল যেতে হবে কি না, এরকম ব্যাপার। আর এত গরম পড়েছে, আমরা ঘেমে পুরো অস্থির হয়ে গেলাম। এই কটা কাজ সারতে, নাইটি তো পুরো ভিজে গেছে। মনে হচ্ছে যতক্ষণ স্নান না করবো ততক্ষণ শরীরের মধ্যে একটা অস্বস্তি হবে। কালকে এসে রাতে আর টিপটা খোলা হয়নি, টিপ পেকে গেছে। আজকে তোমাদের ইন্ট্রো দিতেই ভুলে গেছি। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। পুজো সামনে চলে এসেছে, মনটা যেন এখন আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে। পুজোর জামা কাপড় এখনও কিন্তু সঠিকভাবে কমপ্লিট হয়ে ওঠেনি, কিন্তু তার আগেই মনটা যেন ভীষণভাবে আনন্দ হয়ে ওঠে পুজো আসার আনন্দে। চা বিস্কুট খেলাম, আর গণেশ আজকে চা বিস্কুট আর খেলো না। আর আমি এখন এসেছি মনাকে একটু রেডি করে দিতে, আর মনার সাথে একটু ইয়ার্কি মারতে। এতে তুলে দিয়ে এসে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম, টিফিন খেলাম, রুটি খেলাম, খুব জোর খিদেও পেয়ে গেছিলো। বাবা এই জায়গাটা এসে একটু বেশি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, প্রচুর জামা কাপড়। কাল জামা কাপড় ভাঁজ করতে সময় পাইনি, কাল শপিংয়ে গিয়ে আমার সব এনার্জি লস হয়ে গেছে। এমনকি আজকে আমার সকালে ঘুম দিয়ে উঠতেও লেট হয়ে গেছে। এখন মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, এভাবে এখন জামা কাপড় কটাকে ভাঁজ করবো। তার মধ্যে আজকে আমার স্নানও বাকি, প্লাস পুজোও বাকি। গণেশ মেয়ে কেউ পুজোটাও দিয়ে যায়নি, আমি ভুলেই গেছি যে মনাকে বলবো মনা স্নান করে পুজোটা দিয়ে দে, আমার বেলায় পড়ানো আছে। মাথাতেই নেই, আর ওরা তো আর এই কাজের কথা ওরা তো আর মনে করবে না, তাই না? স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। কি করতে বলো তো? টিউশন পড়াতে। তো চলো, টিউশন পড়তে চলে এসছে, আর আমি এখন চলে যাই টিউশন পড়ানোর জন্য। উঠে সন্ধে পুজো দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছি এত মশা, মানে কি বলবো। এই যে শীতকাল পড়বে পড়বে, এই যে সময়টা বৃষ্টি হয়ে গেছে, এই সময় বিকেলবেলা বাইরে মানে দাঁড়ানো যায় না, এত পরিমাণে মশা থাকে। এখানে মাদুরটা তো সব পাতাই ছিল, দুপুরবেলা আমি খেয়ে দিয়ে ওই ঘরে শুয়ে পড়েছিলাম। আজকে এত দেরি হয়ে গেছে না, শুতে শুতে ঘুম ঠিক পোষায়নি। রোজই তাই হয়, ঘুম ঠিক পোষায় না, যেহেতু মনার গাড়ির জন্য উঠতে হয়, আমার টিউশনই থাকে। মনার স্কুল তো এবার প্রায় শেষের দিক, এবার সামনেই মাধ্যমিক। মাধ্যমিকের সময় একটা লম্বা টানা ছুটি থাকে, তাই নিয়ে ভীষণ মন খারাপ। সব বন্ধুদেরই মন খারাপ, স্কুল প্রায় শেষ।
তো অনেক বুঝিয়ে বাজিয়ে পাঠিয়েছি। আজকে হিসাব মতন পুজোর পর না আর সেভাবে ক্লাস হয় না। পুজোর পর তো টেস্ট। হয়তো পুজোতে স্কুল খোলার পর ১ দিন কি ২ দিন স্কুল হবে। ওই রুটিন দিয়ে দেবে গ্রুপে, ব্যাস হয়ে গেল তাহলে। মানে হিসাব মতন এই যে সপ্তাহটা, সামনের সপ্তাহে তো পুজোই। এই সপ্তাহটাই যা স্কুল, তার মধ্যে আবার এই সপ্তাহে আসলে ক্লাস 10 তো ওদের না হচ্ছে সেরকম ক্লাস। তারপর স্কুল থেকে নিয়ে গেছে পুরী ঘুরতে। কিছু স্টুডেন্ট ম্যামরা সব ওখানে চলে গেছে। যার জন্য ঠিকঠাক ক্লাসও হচ্ছে না। হতে পারে আজকেও লাস্ট স্কুল গেল। আর আবার আরেকদিন হয়তো সপ্তাহে গেলে যেতেও পারে। সেটা এখন ও আসলে তাহলে বুঝতে পারবো, ও আমাকে এটা বলবে। সকাল দিয়ে মন খারাপ করতে স্কুল গেছে। তাই যতক্ষণ ওর মুখটা দেখতে না পাচ্ছি না, ততক্ষণ যেন মনটা কেমন অস্থির হচ্ছে।